2024 সালের সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটি আসলে কবে দিবে? তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে না, স্থগিত হয়েছে এবং তোমাদের অটোপাস হবে। অটোপাস বলতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি হবে। এখন কতদিন সময় লাগতে পারে সাবজেক্ট ম্যাপিং এ করতে, তোমাদের রেজাল্টটি তৈরি করতে, সেটা জানিয়েছে শিক্ষা বোর্ড আজকে। দেখো, আজকে হচ্ছে অগস্ট মাসের 22 তারিখ এবং এটা সকালে প্রকাশিত হয়েছে। এই নোটিশটি শিক্ষা বোর্ড জানালো শিক্ষা বোর্ড, এখানে দেখাইছে। দেখো, এখন জানাই দিয়েছে তোমাদের এইচএসসির ফল কতদিনের মধ্যে দিবে, রেজাল্টটা কতদিনের ভিতর দিবে। আমি এখানে বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তুমি একটু ধৈর্য সহকারে শুনবা। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সম্মানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল হয়েছে। আগামী 40 দিনের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে। দেখো, বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এর রূপরেখা ঠিক করা হয়। বৈঠকে উপস্থিত ছিল একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। এই বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত যখন পরীক্ষা হতো আগের যে সরকারের আমলে, তখন পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মাথায় ফলাফল দিত, রেজাল্ট দিত, অর্থাৎ 2 মাস সময় লাগতো। আর এখন যেটা বলেছে এখানে 40 দিন সময় লাগবে, তার মানে আরো তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। 40 দিন মানে হচ্ছে 1 মাস 10 দিন। এখন আজকে হলো 22 তারিখ আগস্ট মাসের, তার মানে এ মাসে আছে 8 দিন এবং পরবর্তীতে তুমি সেপ্টেম্বর মাসেও পাবা পুরোটা, সেপ্টেম্বর মাসে, এবং সেপ্টেম্বরের পর অক্টোবর মাসের 4-5 তারিখের ভিতরে বা এরকম একটা সময় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। ঠিক আছে, সেটা তুমি পেতে পারো 7 তারিখেও অথবা পেতে পারো 8 তারিখেও, মানে প্রথম সপ্তাহের ভিতরে পেয়ে যাবা। এটাই প্রাথমিকভাবে তারা ঠিক করেছে। যদি এরপরে চেঞ্জ করা হয় রেজাল্টের তারিখ, তাহলে আবার একটা নোটিশ দেবে তারা, সেটা আমি জানিয়ে দেবো। এখন এক্স্যাক্টলি কত তারিখে যাবে সেটা কিন্তু এখনো জানায়নি, কারণ সেটা জানাবে রেজাল্ট তৈরি হওয়ার পর। আর একটা আপডেট আসছে এখানে, দেখো, ব্যবহারিক পরীক্ষা নিয়ে। এখানে বলা হয়েছে, বৈঠকের সূত্রে জানা গেছে যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক হয়নি, ওই বিষয়ের ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হতে পারে। তার মানে তো আমি আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। অনেকেই ইউটিউবাররা তোমাদের বলেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, কিন্তু তারা এবং অনেকে বলতেও পারে না শিওর যে দেওয়া লাগবে কিনা, কিন্তু আমি কিন্তু এটা জানি যে দেওয়া লাগবে না, বলে দিয়েছি। এখন সেটাই এখানে বলছে যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের নম্বরটি দেওয়া হবে, এখানে তোমাদের কোনো ব্যবহারিক হবে না। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেমের অ্যানালিস্টের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ের চূড়ান্ত কিছুই বলার অপারগতা প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রকরা। এখন বিষয় হচ্ছে, তোমার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটি তৈরি হবে, তাতে তোমাদের প্রাথমিকভাবে জানিয়েছে যে 40 দিন সময় লাগবে। এরপরে যদি আরো বেশি লাগে, যদি রেজাল্টের ডেটটা পরিবর্তন হয়, তাহলে আবার তারা জানিয়ে দেবে, তখন আমি তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ। আশা করি এবং দোয়া করি সবার রেজাল্টই যেন ভালো হয়।